দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ডাকসু নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এবং ক্যাম্পাসের যে চারপাশের প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কড়া নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে চারপাশে যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ সহ প্রক্টোরিয়াল টিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির সদস্যরা কিন্তু এখানে প্রতিটি প্রবেশ মুখেই চেকিং এর মাধ্যমে কিন্তু তারা এই যে নিরাপত্তা সেটি নিশ্চিত করছেন। তারা কিন্তু এই ক্যাম্পাসের যেই মেইন অংশটি রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের বহিরাগতদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ক্যাম্পাসে অবস্থানরত আবাসিক হলের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন যে সকল কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বৈধ কার্ড রয়েছে সেই কার্ড প্রদর্শনের মাধ্যমে কিন্তু তাদেরকেও প্রবেশ করতে হচ্ছে। এছাড়া জরুরি সেবা অ্যাম্বুলেন্স ছাড়া তেমন কোনো দর্শনার্থী থেকে শুরু করে অন্য যে কোনো ধরনের বহিরাগতদেরকে কিন্তু তারা এখানে ঢুকতে দিচ্ছেন না। এখানে কিন্তু প্রতিটি প্রবেশ মুখেই কিন্তু পুলিশের পর্যাপ্ত পরিমাণ সদস্য আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এছাড়া ক্যাম্পাসের ভেতরে যতগুলো কেন্দ্র রয়েছে, যে 8টি কেন্দ্র রয়েছে, সেই 8টি কেন্দ্রতে কিন্তু কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে। সেখানে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি ক্যাম্পাসের যেই সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ক্যাম্পাসের মধ্যে আমরা যে শিক্ষার্থীদের পদচারণা সেটি কিন্তু অনেকটি কম লক্ষ্য করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু অনেকটাই শুনশান নীরবতা আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু তেমন কোনো শিক্ষার্থীও তারা কিন্তু বের হচ্ছেন না, যেহেতু সকাল থেকেই শুরু হওয়ার কথা রয়েছে ডাকসু নির্বাচন। সেই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ ছিল, সেই আমেজ কিন্তু গতকাল সকাল থেকে আমরা দেখতে পাবো। তবে গতকালের তুলনায় আমরা আজ কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। এখন পর্যন্ত সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যে সকল নির্বাচনী যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বিকেল থেকে কয়েকজনকে দেখা গেলেও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে তেমন কোথাও দেখা যাচ্ছে না। তারা কিন্তু সকলেই কাল যে ভোট, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু সকলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন তারা। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন হতে দেখেছি এবং প্রক্টোরিয়াল কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তারা প্রতিটি কেন্দ্রের যে সার্বিক প্রস্তুতির কাজ সেটি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তারা জানান। এছাড়া আমি যদি বলে রাখি, আগামীকালের এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু এই যে মানুষের মধ্যে যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা সেটি কিন্তু শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে নয়, ক্যাম্পাসের বাইরেও কিন্তু প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের আশপাশের অনেকগুলো প্রবেশ মুখে কিন্তু আমরা জনসাধারণকে দেখতে পাই। তারা কিন্তু এখানে অনেকেই আসছিলেন যে এই যে নির্বাচনের আমেজ সেটি দেখার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে কিন্তু তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারেনি। এই ছিল ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি।